তোমাদের মা কালী যে আমাকে ধরবো, মা কালীর পিছনে ওইটা কি? বলে বাঁশ। বলে আচ্ছা, কারো পিছনে বাঁশ দিলে কি ব্যথা করে না? বলে অবশ্যই ব্যথা করে, চুকা করে দিলে তো আরো ব্যথা করে। বলে আচ্ছা, তাহলে তোমাদের মা কালীকে বলো আমাকে কিছু করার আগে, আটকানোর আগে নিজের বাঁশটা নিজের টাইনা খুলো। আমি চ্যালেঞ্জ করলাম, গোটা হিন্দুদের সব ভগবানের চ্যালেঞ্জ করলাম, তোমাদের পিছনের বাঁশটা আগে খুলো। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যে মালিককে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়, এই মালিকের পূজা কোনো মুসলমান করে না, মুসলমান করে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই সমস্ত মিথ্যা মালিকের পূজা থেকে বাঁচানোর জন্যই তো আমার আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। চিৎকার করে বলেন না কথা ঠিক কিনা? হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। এখানে দেখা গেছে যে হুজুর অন্য ধর্মের দেবতা নিয়ে অনেক কথাই বলছেন। তো মূল কথা হলো আসলে হুজুর সর্বপ্রথম কিন্তু হিন্দু ধর্মের ঘরেই জন্মগ্রহণ করেছেন। তারপরে হুজুর অনেক শিক্ষা গ্রহণ করেছেন, ইসলাম ধর্মের উপর রিসার্চ করেছেন, ইসলাম ধর্মের ভুল খোঁজার জন্য হুজুর কিছু ঘাটাঘাটি করছেন। তারপরে দেখা গেছে যে ইসলামের সত্যতা জেনে হুজুর মুসলমান হয়ে গেছেন। তো এখন হুজুর যেইভাবে দেবতার বিরোধিতা করতেছেন বা এই যে দেবতা নিয়ে কথা বলতেছেন, তো আমার মনে হয় এটা ঠিক না। কারণ আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে আপনি ইসলামের মধ্যে যদি থাকেন বা ইসলামের অনুসরণ করেন এবং ইসলাম ধর্মিক হন, তাহলে আপনি অন্য ধর্মের এগুলা নিয়ে কথা বলা আপনার উপর মোটামুটি কোনো দায়িত্ব নাই বা আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন না। কারণ নিজের ধর্ম করেন ভাই, নিজের ধর্মে অনেক কিছু আছে, জানার আছে, শিখার আছে, মানুষকে শেখানোর আছে, ওটাই করেন। অন্য ধর্মের জিনিসগুলা নিয়ে টানাটানি করে বিভ্রান্তির সৃষ্টি করে মানুষের মধ্যে একটা খারাপ মনোভাবনা ঢুকিয়ে সমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি করা, এটা আমার মনে হয় ঠিক না বা আমাদের ইসলাম এটা কখনো পারমিশন দেয় না। তো হুজুর যেটা করছেন আমার মনে হয় এটা আসলে ঠিক না ভাই, এটা করার প্রয়োজন নাই। কেন করবেন ভাই? তারা দেবতা তারা পূজা করতেছে, তাদেরকেও আল্লাহ পাক দিমাগ দিয়েছেন। আমরা আল্লাহ বলতেছি, তারা ভগবান বলতেছে, যাই বলুক না কেন, তো তাদেরকেও দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তো তারা ওইভাবে করতেছে, আমরা ওইভাবে করতেছি। এবাদত তো সবাই মোটামুটি করা হচ্ছেই ভাই। তো মূল কথা হলো যার দিমাগ যতটুকু আছে বা যারটা সহি সেটা সেদিন গ্রহণযোগ্য হবে। তো মূল কথা এখানেই শেষ করা যাক যে আমরা কোনো ধর্মে নিয়ে সমালোচনা করতে পারি না, কোনো ধর্মকে ছোটো করতে পারি না। সব ধর্মই আমরা ইজ্জত দিতে হবে এবং সবাই মিলেজুলে থাকতে হবে। তো হুজুরের কথাগুলো যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে হুজুরের কথাগুলো আপনার কাছে কেমন লাগছে।